বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। উষার শপথ, জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। জোর ও বেজোরের শপথ। ওয়াল লাইলি ইযা ইয়াসর। আর রাতের শপথ যখন তা গত হয়ে থাকে। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন? ইরম যাতিল ইমাদ। উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি। التي لم يخلق مثلها في البلاد যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। وفرعون ذي الأوتاد এবং সেনা ছাউনি স্থাপনের কাজে ব্যবহৃত কিলকের অধিপতি ফেরাউনের প্রতি। الذين طغوا في البلاد যারা দেশের সীমালঙ্ঘনমূলক আচরণ করছিল। فأكثروا فيها الفساد আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। فصب عليهم ربك سوط عذاب অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন। إن ربك لبالمرصاد তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন, যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজক সংকুচিত করেন, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। كلا بل لا تكرمون اليتيم না, রিজক কখনো মান সম্মানের মানদণ্ড নয়, এবং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ করো না। ولا تحاضون على طعام المسكين আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না। وتأكلون التراث أكلا لما আর তোমরা উত্তরাধিকারীদের সম্পদ খেয়ে ফেলো। وتحبون المال حبا جما আর তোমরা ধন সম্পদের অতিরিক্ত ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا এটা মোটেই ঠিক নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে বালি বানিয়ে দেওয়া হবে। كلا إذا دكت الأرض دكا دكا তার যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى আর জাহান্নামকে সেদিন সামনাসামনি আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এই উপলব্ধি কি তার কাজে আসবে?
يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد সে বলবে, হায় আমার এখানকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম, অতঃপর সেদিন তার শাস্তি কেউ দিতে পারবে না, ولا يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতন কেউ বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة অপরদিকে নেককার লোককে বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে, তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে। فادخلي في عبادي অতঃপর আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো। সাদাকাল্লাহ। بسم الله الرحمن الرحيم আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। والفجر وليال عشر উষার শপথ, জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ, والشفع والوتر জোর ও বেজোরের শপথ, والليل إذا يسر আর রাতের শপথ যখন তা গত হয়ে থাকে। هل في ذلك قسم لذي حجر অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। ألم تر كيف فعل ربك بعاد তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন? إرم ذات العماد উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি, التي لم يخلق مثلها في البلاد যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। وفرعون ذي الأوتاد এবং সেনা ছাউনি স্থাপনের কাজে ব্যবহৃত কিলকের অধিপতি ফেরাউনের প্রতি, الذين طغوا في البلاد যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করছিল। فأكثروا فيها الفساد আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। فصب عليهم ربك سوط عذاب إن অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন। ربك لبالمرصاد তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন, যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজক সংকুচিত করেন, তখন সে বলে, আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। كلا بل لا تكرمون اليتيم না, রিজক কখনো মান সম্মানের মানদণ্ড নয়, এবং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ করো না। ولا تحاضون على طعام المسكين আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না। وتأكلون التراث
الميراث أكلا لما আর তোমরা উত্তরাধিকারীদের সম্পদ খেয়ে ফেলো, وتحبون المال حبا جما আর তোমরা ধন সম্পত্তির অতিরিক্ত ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا এটা মোটেই ঠিক নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে বালি বানিয়ে দেওয়া হবে। كلا إذا دكت الأرض دكا دكا তার যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে, وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى আর জাহান্নামকে সেদিন সামনাসামনি আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এই উপলব্ধি কি তার কাজে আসবে? يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد সে বলবে, হায় আমার এখানকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম, অতঃপর সেদিন তার মতো শাস্তি কেউ দিতে পারবে না, ولا يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতন কেউ বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة অপরদিকে নেককার লোককে বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে, তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে। فادخلي في عبادي অতঃপর আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও, وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো। بسم الله الرحمن الرحيم আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। والفجر وليال عشر উষার শপথ, জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ, والشفع والوتر জোর ও বেজুরের শপথ, والليل إذا يسر আর রাতের শপথ যখন তা গত হয়ে থাকে। هل في ذلك قسم لذي حجر অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। ألم تر كيف فعل ربك بعاد তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন? إرم ذات العماد উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি, التي لم يخلق مثلها في البلاد যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। وفرعون ذي الأوتاد এবং সেনা ছাউনি স্থাপনের কাজে ব্যবহৃত কিলকের অধিপতি ফেরাউনের প্রতি, الذين طغوا في البلاد যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করছিল। فأكثروا فيها الفساد আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। فصب عليهم ربك سوط عذاب إن অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন। ربك لبالمرصاد
তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন, যেমন গাড়িতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজক সংকুচিত করেন, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। كلا بل لا تكرمون اليتيم না, রিজক কখনো মান সম্মানের মানদণ্ড নয়, এবং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ করো না। ولا تحاضون على طعام المسكين আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না। وتأكلون التراث أكلا لما আর তোমরা উত্তরাধিকারীদের সম্পদ খেয়ে ফেলো। وتحبون المال حبا جما আর তোমরা ধন সম্পত্তির অতিরিক্ত ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا এটা মোটেই ঠিক নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে বালি বানিয়ে দেওয়া হবে। كلا إذا دكت الأرض دكا دكا তার যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى আর জাহান্নামকে সেদিন সামনাসামনি আনা হবে, সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এই উপলব্ধি কি তার কাজে আসবে? يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد সে বলবে, হায় আমার এখানকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম, অতঃপর সেদিন তার শাস্তি মতো শাস্তি কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতন কেউ বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة অপরদিকে নেককার লোককে বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে, তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে। فادخلي في عبادي অতঃপর আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও। وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো। بسم الله الرحمن الرحيم আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। والفجر وليال عشر উষার শপথ, জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ, والشفع والوتر জোর ও বেজুরের শপথ, والليل إذا يسر আর রাতের শপথ যখন তা গত হয়ে থাকে। هل في ذلك قسم لذي حجر অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। ألم تر كيف فعل ربك
بعاد তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন? إرم ذات العماد উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি, التي لم يخلق مثلها في البلاد যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। وفرعون ذي الأوتاد এবং সেনা ছাউনি স্থাপনের কাজে ব্যবহৃত কিলকের অধিপতি ফেরাউনের প্রতি, الذين طغوا في البلاد যারা দেশের সীমালঙ্ঘনমূলক আচরণ করছিল। فأكثروا فيها الفساد আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। فصب عليهم ربك سوط عذاب إن অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন। ربك لبالمرصاد তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন, যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজক সংকুচিত করেন, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। كلا بل لا تكرمون اليتيم না, রিজক কখনো মান সম্মানের মানদণ্ড নয়, এবং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ করো না। ولا تحاضون على طعام المسكين আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না। وتأكلون التراث أكلا لما আর তোমরা উত্তরাধিকারীদের সম্পদ খেয়ে ফেলো। وتحبون المال حبا جما আর তোমরা ধন সম্পত্তির অতিরিক্ত ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا এটা মোটেই ঠিক নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে বালি বানিয়ে দেওয়া হবে। كلا إذا دكت الأرض دكا دكا তার যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى আর জাহান্নামকে সেদিন সামনাসামনি আনা হবে, সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এই উপলব্ধি কি তার কাজে আসবে? يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد সে বলবে হায় আমার এখানকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম, অতঃপর সেদিন তার শাস্তি মতো শাস্তি কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد এবং তার বাদনের মতন কেউ বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة অপরদিকে নেককার লোককে বলা হবে হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك
راضية مرضية তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে, তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে। فادخلي في عبادي অতঃপর আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো।